নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের সাথে আশ্চর্য ঘটনা। সাথে থাকো আর শুনতে থাকো। গোপালের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে একটা পাঠশালা ছিল, যেখানে গোপাল প্রতিদিন বাচ্চাদের লেখাপড়া শেখাতো। পেশায় গোপাল নাপিত ছিল ঠিকই, কিন্তু তার প্রখর বুদ্ধির জন্য গ্রামের অনেকেই তার কাছে পরামর্শ নিতে আসতো। সেই সূত্রে গোপাল পাঠশালায় ছোট বাচ্চাদের পড়ানোর চাকরিটা পেয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে গোপাল পাঠশালায় এসে হাজির হয়। আমি যেটা বললাম তোমরা সেটা বলো। একে আপনি শিক্ষক হয়ে বাচ্চাদের এগুলো কি শেখাচ্ছেন? দেখো গোপাল, বেশি জ্ঞান দিও না। এই যে এরা এত শিক্ষিত হচ্ছে, এরা কেউ কি চাকরি বাকরি পাবে? সবই তো অনাহারে মরবে। এরপর পাঠশালার বয়স্ক শিক্ষক গোপালের সাথে আর বেশি কথা না বলে তিনি চলে যান। মন দিয়ে শোনো, লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই, লেখাপড়া যেই জানে সব লোকে তারে মানে। পাঠশালার পড়ানো শেষ করে গোপাল বাড়ি ফিরছিল। এমন সময় হঠাৎ বিষম এক কাশি এলো, আর মুখের ভেতরে থুতুর সঙ্গে কি একটা অস্বস্তিকর জিনিসের অস্তিত্ব টের পেল গোপাল। ওয়াক থু করে থুতু ফেলতেই গোপালের মুখ থেকে পড়ল পাখির ছোট্ট একটা পালক। গোপাল ভীষণ অবাক হলো, মনে মনে ভাবল, হায় হায়, এ কি সর্বনাশ! আমি তো পাখির মাংস খাই না, পাখি খাওয়া তো দূরে থাক, পাখি নেড়েও দেখিনি। গোপাল ভারী দুশ্চিন্তায় পড়ে। অবশেষে তার ধুতির খুঁটের মধ্যে সেই পালক বেঁধে একরাশ দুশ্চিন্তা আর উদ্বেগ নিয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরেই গোপাল বারান্দায় ধপ করে বসে পড়ল। মুখ অন্ধকার করে মনে মনে ভাবতে লাগলো। ঠিক সেই মুহূর্তে গোপালের স্ত্রী এসে বললে, হ্যাঁ গো, তোমার কি হয়েছে? অমন থোবড়া মুখ করে বসে পড়লে যে? আর বলো না, হয়েছে এক মহা ভজঘট। কাউকে বলবে না, এই সত্যি কথাটা ভাঙতে পারি। ও মা, এটা আবার কেমন কথা? তুমি হলে কি আমার স্বামী? তুমি যখন বারণ করছো, তারপরও আমি গোপন কথা দুকান করব, এমনটা ভাবতে পারলে? গোপাল এবার তার ধুতির খুঁটির থেকে পাখির পালক বের করে তার বউয়ের হাতে তুলে দিল। গোপালের স্ত্রী পালকটা দেখে বললে, ও মা, মিনসের কাণ্ড দেখো না, মাঝে মধ্যে ধুতির খুঁটি খুলে পয়সা করি দেয়, আজ দিচ্ছে কিনা একটা পাখির পালক। বুড়ো হাবড়ার এ আবার কোন ঢং? না গিন্নি, এটা কোনো মস্করা নয়, বিষয়টা বড়ই উদ্ভট, তাই খুব চিন্তায় পড়েছি। তুমি দিব্যি খাও, কাউকে এই ঘটনা বলবে না কিন্তু। ওগো, আমি দিব্যি করছি, কাউকে এই ঘটনা বলবো না। তুমি কি পাগল হয়েছো? ঘরের কথা পরের কাছে বলবো? ওগো, তুমি ঘরে যাও, বিশ্রাম করো, আমি একটু পুকুর থেকে জল নিয়ে আসি। কিছুক্ষণ পরেই গোপালের স্ত্রী জল আনতে পুকুরে আসে। সেইখানে দেখা হয় নেপালের স্ত্রীর সাথে। নেপালের স্ত্রী তাদের বাড়ির পাশেই থাকে। দুজনে মিলে এ কথা সে কথা নানান কথা বলতে থাকে, কিন্তু গোপালের স্ত্রীর পেটে ভুটভাট করতে থাকে, খালি গোপন কথাটা পেরিয়ে আসতে চায়।
অবশেষে কৌতূহল দমন করতে না পেরে গোপালের স্ত্রী বললে, ওহে নেপাল গিন্নি, আমার সই, তোকে কোনো কথা না বলে পারি না। আজ একটা বড়ই গোপন কথা আছে, কাউকে বলবি না বল, তাহলে তোকে বলি। নেপালের স্ত্রী বললে, ওরে আমার সই, তোর এই সইয়ের পেট একখানা সিন্ধুক, কোনো কথা সেখানে পড়লে তার বের হয় না, বুঝলি? দিব্যি খাওয়া সত্ত্বেও গোপালের স্ত্রী তখন গোপালের থুতুর সাথে পাখির পালক বেরোনোর বৃত্তান্ত সবিস্তারে বলে ফেলল। নেপালের স্ত্রী তখন গোপালের স্ত্রীকে আশ্বাস দিয়ে বলে, ওরে আমার সই, এটা কোনো খারাপ ব্যাপার নয়। এই কথা বলে গোপালের স্ত্রীকে আশ্বস্ত করে নেপালের স্ত্রী চলে যায়। পথে যেতে যেতে নেপালের স্ত্রীর সঙ্গে মোল্লাগিন্নি হাসমতির দেখা। হাসমতি অন্য সম্প্রদায়ের, তবে দিলখোলা মিশুকে। গ্রামে হিন্দু মুসলিম সবার মধ্যে সবার খুব মিল ছিল। নেপালের স্ত্রী হাসমতিকে বললে, দিদি, একটা কথা বলছি, কিন্তু বড়ই গোপন, কাউকে না বললে তোমাকে বলতে পারি, এমনকি তোমার স্বামীকেও বলা যাবে না। হাসমতি বললে, দিদি লো, পুকুর ঘাটে কত কথাই তো হয়, কোন দিন হুঞ্চ হাসমতি কথা লাগাইয়া পড়াইয়া বেড়ায়? কসম দিতেছি, গোপন থাকবে কও। হাসমতি বাধা করার পর নেপালের স্ত্রী তাকে বললে, শুনছ আজ কি হয়েছে? অক্ষণেই শুনলাম গোপাল দাদার বইয়ের কাছে। গোপাল দাদা মাঠের মধ্যে দিয়ে বাড়ি ফেরার সময় তার মুখের ভেতর থেকে একটা মস্ত পাখি বেরিয়ে উড়ে চলে গেল। এমন একটা আশ্চর্য ঘটনা শুনে হাসমতি তো অবাক। ঘণ্টাখানেকের মধ্যেই গোটা গ্রামবাসী জানল গোপালের মুখ থেকে একটার পর একটা পেল্লায় পেল্লায় পাখি বেরোচ্ছে আর উড়ে যাচ্ছে। নানা রঙের পাখি, নানা দেশের পাখি, সে এক অলৌকিক ঘটনা বটে। এই গল্পটা থেকে এটাই বোঝা যায়, তিল থেকে মানুষ তাল করে। একটা সামান্য ঘটনাকে আশ্চর্য ঘটনা বানিয়ে ফেলে। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।